ইসলামের যুদ্ধ জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না হারাম? জায়েজ। এমন কি আমার আপনার নবী একটা না দুইটা না 27টা যুদ্ধের কমান্ডারি করেছেন। আপনি তো যুদ্ধের কথা শুনতেই পারেন না। এই যে দেখেন, আমি আপনাদেরকে হাদিস শুনলাম, সহিহ বুখারী 5190 নম্বর হাদিস, কান আল হাবাশু ইয়ালআবুনা বিহারাবিহিম, তারা খেলা করতেছিল বর্ষা নিয়ে, অর্থাৎ নিজেকে আত্মরক্ষা করার জন্য তীর চালানো, বর্ষা চালানো, নিজের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা, এটা ইসলামে শুধু জায়েজ না, বরং এটা ফরজ। ইবাদত গ্রহণ করা এটা প্রত্যেকটা মুসলমানদের উপরে ফরজ। কেন? এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এই মুসলমানদের দেশের মধ্যে আপনারা দেখেছেন ইসকন নামে সদস্য এই সমাজের মধ্যে বসবাস করে। তারা আমাদের একজন ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে কিছুদিন পূর্বে চট্টগ্রামে জবাই করে দিয়েছে। যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, তারা দেখেছেন ইসকন সদস্যরা এইভাবে জবাই করে দিয়েছে। 90% মুসলমানের দেশ, ইসকন সদস্য, হিন্দু সদস্যরা আমাদের মুসলিম ভাইকে জবাই করে দিয়েছে। কেন এই সাহস পেয়েছে? আজকে আমরা প্রস্তুতি গ্রহণ করি না, ঐক্যবদ্ধ নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, প্রস্তুতি যদি থাকতো, তাহলে আমরা যে এই পৃথিবীর মধ্যে, এই সমাজের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে 90% মুসলমান, আমরা যদি একসাথে পেশাব করে দিতাম, তাহলে এই সমস্ত ইসকন মিসকন সবকিছু আমাদের পেশাবের স্রোতের সাথে বাইশা যাইতো, ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থাটা কেমন? আমরা এখন বিভিন্ন দলের উপদলে বিভক্ত। তার টুপি এমন কেন? সে তো ওই দল করে, সে ওই পীরের মুরিদ, সে এই মাযহাবের মধ্যে আছে, সে শাফি, সে হাম্বলি, সে মালিকি, সে হানাফি, এইভাবে দলে দলে বিভক্ত কইরা এখন নিজেরা বুকার মতো মার খাচ্ছি। অথচ আমাদের উচিত ছিল সকলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, আমরা মুসলিম, মত পার্থক্য থাকতেই পারে, তবে একটা জায়গায় আমরা ঠিক, আল্লাহকে নিয়ে কটূক্তি হবে, রাসূলকে নিয়ে কটূক্তি হবে, দ্বীন ইসলামকে নিয়ে কটূক্তি হবে। মুসলমান এটা কখনো সহ্য করতে পারে না। নিজের বুকের তাজা রক্ত দিয়ে রাসূলের সম্মান তারা রক্ষা করবে, ঠিক কিনা? কিন্তু অবস্থাটা কেমন? পরিবর্তন হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। এখন এইগুলো কেউ বলেও না, যারা বলে তাদের কথা শুনতেও চাই না, যে হুজুর এইগুলো বলে কেন। অথচ এই পৃথিবীর মধ্যে এই যে জিহাদটাকে নাজিল করেছেন, এটা সাগরের ফেনা দিয়ে বেশি আসে নাই। ইসলামের যুদ্ধের বিধান 7 আসমান থেকে আমার আপনার রব নাজিল করেছেন। সুতরাং কোন ব্যক্তি যদি জিহাদ নিয়ে চুলকানি দেখায়, কোন ব্যক্তি যদি এই পৃথিবীর মধ্যে দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদেরকে জঙ্গিবাদী, উগ্রবাদী, রাজাকার, আল বদর, আল কায়দা বলে গালিগালাজ করে, ওই ব্যক্তি বেঈমান, কাফের ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? এই জন্য সাবধান ভাইরা আমার, আমরা যেন ইসলামের কোন বিধানকে নিয়ে কটূক্তি না করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন।